জিনিসটা হলো যে এরকম, এখানে মোবাইল সেট করতে হবে, এখানে ট্রিগার আছে ভীষণ ভীষণ করার। ফাইনালি 19 লাখ সাবস্ক্রাইবারের পরিবার স্যামজন থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের এই চ্যানেল ফাইনালি আমরা 19 লক্ষ সাবস্ক্রাইবারের একটি পরিবার এখন, শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আমরা এতটা দূর চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হওয়া উচিত, রাইট? আপনাদের এত সাপোর্ট, আপনাদের জন্য তো কিছু একটা ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, ব্যবস্থা থাকবে, আশা করছি আপনি বুঝে নিয়েছেন কোনো ব্যবস্থা আপনাদের জন্য অবশ্যই রয়েছে। আর যেহেতু আমাদের আসলে 19 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, সো আমি চিন্তা করলাম কেন আমরা একটু স্টুডিওতে পরিবর্তন আনবো না। এই কারণে আমাদের স্টুডিওতেও কিছুটা নতুনত্ব এসেছে, আশা করছি আপনাদের ভালো লাগবে, একটু রিফ্রেশিং একটা ব্যাপার থাকলো। কারণ রেগুলার তো আসলে একই রকমভাবে ভিডিওগুলো আপনারা দেখেন, কিছুটা মাঝে মাঝে চেঞ্জ আনা উচিত বলে আমার মনে হয়। যেমন আমাদের এখন দুইটা বিড়াল আছে, আমাদের বিড়াল বললাম কেন, ওদের তো নাম আছে, একটা হলো জ্যাক আর একটা হলো রোজ। তারপরে এই যে নতুনত্ব রয়েছে, তো আশা করছি ডে বাই ডে আমরা আরও ইমপ্রুভ করার ট্রাই করব। আসলে কি সবাই তো শিখে, আমি জানি হ্যাঁ প্রথম দিকে আমার অনেক ভুল ছিল, তারপরেও আপনারা সবসময় সাজেশন দিয়ে গেছেন, ভালোবাসা দিয়ে এত দূর নিয়ে এসেছেন, এবং আমি বিশ্বাস করি এখনও আপনাদের থেকে শিখবো। বাংলাদেশের অন্য একদম ছোট চ্যানেলটা থেকে আমি এভরিডে শিখছি, সবচেয়ে বড় যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো থেকেও আমি এভরিডে শিখছি, আর আপনাদের কাছ থেকে সাজেশন তো নেই। সো আস্তে আস্তে আমরা আরও ভালো কিছু করতে পারবো। আমি জানি আমি পারফেক্ট না, বাট আস্তে আস্তে আমরা অবশ্যই ভালো করতে পারবো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, শুধু আমাকে না, আমাদের বাংলাদেশের সব টেক ইউটিউব চ্যানেলগুলোকে আপনারা আশা করছি সাপোর্ট করবেন, এবং সবাই কিন্তু ভালো করছে, তাই না? তো আস্তে আস্তে সবাই আমরা এগিয়ে যাবো, এমনটাই আশা করব। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি টেক নিউজ শুরু করছি। আর এখানে যে জিনিস আছে সেটা নিয়ে হ্যাঁ কথা হবে অবশ্যই। টেক নিউজের শুরুতে একটা প্রশ্ন, এই মুহূর্তে আপনাকে আমি যদি 20,000 টাকা দেই তাহলে কোন স্মার্টফোনটি আপনি কিনবেন? কমেন্ট করে জানাবেন অবশ্যই। আপনাদের হয়তো খেয়াল আছে কিছুদিন আগে OnePlus Ace এই স্মার্টফোনটি লঞ্চ হলো, OnePlus Ace। তো এই স্মার্টফোনের আরও একটি এডিশন আসছে, রেসিং এডিশন। ওটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 ম্যাক্স, 8100 ম্যাক্স থাকবে, তবে এলসিডি প্যানেল দিয়ে আসবে, আইপিএস এলসিডি প্যানেল, নিশ্চয়ই হাই রিফ্রেশার থাকবে, মিনিমাম 120 হার্টস, বড় ব্যাটারি এবং বড় চার্জার। এবং এই স্মার্টফোন চায়নাতে 17 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। বাই দ্য ওয়ে 17 তারিখ বাংলাদেশেও লঞ্চ হবে ইনফিনিক্স হট 12। রিভিউর জন্য ওয়েট করুন। ওই স্মার্টফোনের যেটা আমি বলছিলাম একটা গেমিং এডিশনও আসছে আপনাদের জন্য, এবং ওইটার বক্সে নাকি মানে স্ক্র্যাচ কার্ড থাকবে, একটা কিনলে আরেকটাও আপনি পেতে পারেন, বাই ওয়ান গেট ওয়ান, গেট ওয়ান বাই ওয়ান। ওপো রেনো সিরিজের আপকামিং স্মার্টফোন রেনো 8। তো রেনো 8 প্রো যে ডিভাইসটা, এইটার ডিটেলস সম্বন্ধে আমরা এখন জানতে পারছি। 6.7 ইঞ্চের প্যানেল থাকবে, ওলেড প্যানেল, 120 হার্স হাই রিফ্রেশ থাকবে সেখানে। এতেও মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 ম্যাক্স, 32 মেগাপিক্সেলের হলো ফ্রন্ট ফেসিং ক্যামেরা, আর রেয়ারে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, IMX 766 OIS থাকবে, 4500 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জার। বাংলাদেশে আমি জানি না এই স্মার্টফোন লঞ্চ হবে কিনা, আর হলেও আসলে এই বছরে হওয়ার পসিবিলিটি নেই হয়তো। আর তার উপরে তো গতকালকে অলরেডি আপনারা জেনেছেন ওপো বাংলাদেশের 5 জন কর্মকর্তার বিরুদ্ধে হ্যারাসমেন্টের আসলে একটা মামলা হয়, হয়তো আপনারা জেনেছেন অলরেডি। সত্যতা এখনও জানা যায়নি, এখন পর্যন্ত জাস্ট মামলা হয়েছে, এটুকুই জানা গেছে। এতে করে তাদের আপকামিং ডিভাইসের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা বলা যায় না। আগামী মাসের শুরুর দিকে তাদের একটি ডিভাইস আসার কথা শুনে আসছিলাম। গুগল পিক্সেলের ট্যাব আগামী বছরে আসতে যাচ্ছে, অর্থাৎ গুগল পিক্সেল সিরিজের কোনো একটি ট্যাব আসবে যা আমরা আগামী বছরে দেখব 2023 সালে। এখন পর্যন্ত লিকস্টিক্স আছে এমন। কয়েকদিন ধরে আপনারা গুঞ্জন শুনছিলেন রিয়েলমি নার্জো 50 5G স্মার্টফোন আসবে। তো রিয়েলমি নার্জো 50 5G স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 920 দিয়ে আসছে। এটি একটি 5G প্রসেসর, এবং 18ই মে ইহা ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে। খোদ রিয়েলমি কিন্তু এটা জানিয়ে দিয়েছে। তবে আমরাও কিন্তু বাংলাদেশ রিয়েলমির প্রোডাক্ট ব্যবহার করছি, আই মিন রিয়েলমি 9 স্মার্টফোনটি আমাদের কাছে চলে এসেছে, ব্যবহার করছি, আপনারা ফুল রিভিউ পাবেন। কয় তারিখ লঞ্চ হবে আমি শিওর না, তবে এ মাসেই লঞ্চ হতে যাচ্ছে। এছাড়াও রিয়েলমি আরও একটি সিরিজের ডিভাইস আনবে আপনাদের, আমি বলছিলাম রিয়েলমি C35। বেশ সুন্দর ডিজাইনের স্মার্টফোন, কিছুটা আইফোন একটা ভাব আছে। বন্ধুগণ, আমরা পরবর্তী নিউজে অবশ্যই যাব, তবে তার আগে এই বিষয়গুলো নিয়ে কিছুটা কথা বলা উচিত। আমার হাতে 3 রকমের প্রোডাক্ট রয়েছে, একটি TWS, একটি গেম প্যাড আর কি, বা গেম বক্স, সাব গেম বক্স এরকম কিছু, আর একটি যারা পাবজি লাভার রয়েছেন, ফ্রি ফায়ার লাভার রয়েছেন তাদের জন্য। এটা একটা অস্থির জিনিস, আমি একটু খুলে আপনাদেরকে দেখাতে চাই। জিনিসটা হলো যে এরকম, এখানে মোবাইল সেট করতে হবে, এখানে ট্রিগার আছে ভীষণ ভীষণ করার, তারপরে নিচে ফ্যান আছে যাতে করে ফোনটা গরম না হয়ে যায়, আবার এখানে জয়স্টিক আছে, যারা মানে খুব বড় রকমের গেমার, ফোন দিয়ে গেম টেম খেলেন তাদের কাজে লাগবে। তো আমি চিন্তা করছি এই 3টা জিনিস আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমাদের 19 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, এই আনন্দে আপনাদের সাথে একটু আনন্দটা ভাগাভাগি করে নেওয়া উচিত, এবং এই কারণে আপনাদের জন্য এই 3টা গিফট থাকছে। তো কীভাবে অংশগ্রহণ করবেন আজকের গিভঅ্যাওয়েতে, রাইট?
আজকের ভিডিওতে একটা জাস্ট কমেন্ট করলে চলবে। আর আমি জাস্ট আপনার কাছে রিকোয়েস্ট করব, আমার যে ফেসবুক পেজটি রয়েছে স্যাম নামে, ওইটাতে একটু ফলো টলো দিয়ে দিতে পারেন। এটা কোনো ফোর্স করার মতো কিছু না, আপনার যদি ভালো লাগে আপনি ফলো করে দিতে পারেন। এছাড়াও আমার একটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে, যদি ভালো লাগে সেখানেও একটু ফলো করে দিলেন আর কি। আর যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন, রিকোয়েস্ট থাকবে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং আমরা একসাথে এগিয়ে যাব। সো কবে আমরা তাহলে এর রেজাল্ট দিচ্ছি, এই মাসের শেষ দিন তাহলে রেজাল্ট দিয়ে দিচ্ছি এইটার, মানে কে উইনার হলেন। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু আরও গিভওয়ে চলছে, সেগুলোর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন। এবারে একখানা দারুণ ডিভাইসের মডেল দেখাবো আপনাদের। রিয়ার প্যানেলটি লক্ষ্য করুন, ক্যামেরা মডিউলটি নিশ্চয়ই দেখছেন, কমেন্ট করে জানান, মানে আমি বলতে বলতে আপনি কমেন্ট করে জানান এটা কোন ডিভাইস। এটা Xiaomi 12 Ultra, Xiaomi 12 সিরিজের সর্বোচ্চ বড় ফোন। অদ্ভুত ডিজাইন, মানে আস্তে আস্তে না ফোনগুলো কেমন যেন একটু আগলি লুকসে আসা শুরু করছে। আর আসলে ক্যামেরা এত বড় হয়ে যাচ্ছে, ক্যামেরা বড় করতেও হচ্ছে, কোয়ালিটি যখন মেনটেন করছে তখন সেন্সর বড় দিতে হচ্ছে, আলটিমেটলি জায়গা বেশি লাগবে এবং টোটাল মডিউলই বড় হয়ে যাচ্ছে। রেয়ার প্যানেলের ডিজাইনটাতেও হয়তো আমরা বিশাল বড় রকমের পরিবর্তন দেখছি। এই লুকসে আসবে স্মার্টফোনটি। এ মাসেই ওপোর কোনো একটি ট্যাবলেট লঞ্চ হতে যাচ্ছে, বাংলাদেশে না ঠিক, চায়নাতে হয়তো লঞ্চ হবে, যা স্ন্যাপড্রাগন 680 দিয়ে আসবে। এছাড়া এলসিডি প্যানেল থাকবে, হয়তো কিছুটা কম দামের মধ্যে আসবে এই ট্যাব। পরবর্তী নিউজটা টেকনো ডে বাই ডে ভালো করছে, অনেক নতুন ইনোভেশনের দিকে তারা হাঁটছে আমরা দেখছি। যেমন কিছুদিন আগে দেখলাম তারা এমন একটি স্মার্টফোন নিয়ে আসবে, রিয়ার প্যানেলের কালার কয়েকটা ভাবে, মানে কয়েকটা শেডে চেঞ্জ হবে, ইনডোরে একরকম, আউটডোরে একরকম, সরাসরি সানলাইট পড়লে একরকম চেঞ্জ হবে, এরকম অনেক কিছু আমরা দেখছিলাম। ঠিক তেমনিভাবে টেকনোর ক্যামন সিরিজের নতুন একটি স্মার্টফোন খুব শীঘ্রই আসছে, হয়তো এই মাস বা আগামী মাসের শুরুর দিকটাতে লঞ্চ হয়ে যাবে গ্লোবালি টেকনো ক্যামন 19 সিরিজের স্মার্টফোনগুলোতে কী থাকবে ওই সিরিজে আমরা এখনও কিছুই জানি না, শুধু এটুকু ইন্টারনাল লিক্স বলছে স্মার্টফোন খুব শীঘ্রই লঞ্চ হতে যাবে। বন্ধুগণ, আপনারা কে আইপড ব্যবহার করেছেন? আইপড টাচ বা এর আগের জেনারেশনের আইপডগুলো কে ব্যবহার করছিলেন? পার্সোনালি আমি নিজেও ব্যবহার করেছি, একটা ডিসপ্লে ফাটা অবস্থায় এখনও আছে। তো এই আইপড টাচ অ্যাপল বন্ধ করতে যাচ্ছে। বিগত 21 বছরে সঙ্গীত প্রেমীরা আইপড দিয়ে অনেকেই হয়তো গান শুনে আসছেন। সময়ের সাথে সাথে আসলে পরিবর্তিত হতে হয়, এটাই স্বাভাবিক। এখন আইপডের জায়গাটা টোটালি আইফোন দখল করে নিয়েছে। আইপড দিয়ে আমরা যে সুযোগ সুবিধা পেতাম, এখন আইফোন দিয়ে সেটা পাচ্ছি। আইপডের যারা ডিজাইনার ছিলেন তারাই কিন্তু পরবর্তী সময়ে অ্যাপল আইফোনে ডিজাইন করে এবং অ্যাপল আইফোনটা নিয়ে আসে তারাই। আইপড টাচ বন্ধের নিউজের সাথে সাথে আমাদের টেক নিউজ আমরা আজকে শেষ করব, তবে চলে যাবো আমরা কমেন্ট সেকশনে। ফার্স্টে আমি একটা প্রশ্ন করছিলাম, আপনাকে 20,000 টাকা দেওয়া হলে আপনি কোন স্মার্টফোনটা এই মুহূর্তে কিনবেন? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সায়েদ বাঁধুন, ভাইয়া ফোনটা কিনেছি 2 মাসের মতো হলো, কিন্তু এখন সারাদিন ফোন ব্যবহার না করলেও অটোমেটিক 20-25% চার্জ চলে যায়, সমাধান কি? এটা হলো রেডমি 10 2022। ভাইয়া আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো, আপনার না মানে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান হয়ে আছে কিনা সেটা একটু খেয়াল করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে, অনেক সময় আমরা যে স্মার্ট ওয়াচের জন্য যে অ্যাপসগুলো ব্যবহার করি এই ধরনের অ্যাপস কিন্তু রান হয়ে থাকে। এই টাইপের আরও অনেক অ্যাপস রয়েছে, তো সেটা একটু নজরদারি করুন। যদি তারপরেও দেখেন যে না এগুলো রান হয়ে নাই বা এরকম সমস্যা ঠিকই হচ্ছে, যদি ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি সাপোর্টটা নিয়ে ফেলুন। রাব্বি, এইচডি বা ফুল এইচডি দুটোর ভিতরে পার্থক্য কি? আশা করি উত্তরটা পাবো। ভাই এখানে রেজুলেশনের ম্যাটার। এইচডি প্লাস আমরা যখন বলছি সেটা 720p রেজুলেশনের, আর যখন আমরা বলছি ফুল এইচডি প্লাস রেজুলেশনের তখন সেটা 1080p 1080। তো অবশ্যই দেখতে বেশি ভালো লাগবে যেটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এ কারণে আমরা একটু দামি ফোনগুলোতে ফুল এইচডি ব্যবহার হতে দেখি, আর যেগুলো একটু কম দামি ফোন, বাজেট ফ্রেন্ডলি ফোন, সেগুলোতে সবসময় আমরা এইচডি প্লাসেই দেখি। আরও একটা বিষয় এখানে আছে, আসলে যে প্রসেসরগুলো একটু কম পাওয়ারফুল সেগুলো ওই ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেকে হ্যান্ডেল করতে গেলে আরও বেশি দুর্বল হয়ে পড়ে, আর যেগুলো কিনে পাওয়ারফুল সেগুলো তখন ইজিলি ফুল এইচডি প্লাসকেও কন্ট্রোল করতে পারে। ইব্রাহিম পারভেজ, স্যাম ভাই রিমোট কন্ট্রোল হেলিকপ্টারের রিভিউ চাই। ওরে বাপরে বাপ, এই জিনিসের আদৌ দরকার আছে? আমি ট্রাই করবো যদি এরকম কিছু পাওয়া যায়। এমএসটি নূরজাহান, ভাই পাসওয়ার্ড কোনটা বুঝতে পারছি না। এটা হলো ওই যে আমরা একটা পকেট রাউটারের রিভিউ দিয়েছিলাম, এটা কি ছিল, ওল্যাক্স নাকি যেন। পকেট রাউটারের ব্যাক সাইডেই পাসওয়ার্ড দেওয়া থাকে, বাই ডিফল্ট একটা থাকে, অথবা ব্যাটারির নিচে থাকবে, যে কোনো এক জায়গায় একটা থাকবে, আপনি পরে ওটা চেঞ্জ করেও নিতে পারবেন। তাহলে শেষ করবো আজকে টেক নিউজ। আমার বেশ ভালো লাগছে, আমরা 19 লাখে চলে আসলাম আপনাদের ভালোবাসায়। তো গিভওয়েতে যেভাবে অংশগ্রহণ করতে বললাম অংশগ্রহণ করে ফেলবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি হচ্ছে, মাঝে মধ্যে একটু হালকা পাতলা ভিজতে পারেন, বেশি ভিজবেন না। গতকালকে আমি ভিজে এক প্রকার ঠান্ডা লেগে গেল। তো ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।